আজ আমি আমার নিজের জীবনের সাথে জড়িয়ে থাকা কিছু গল্প বলব। আমি একদিন থাকবো না, চলে যাব এই কঠিন পৃথিবীর মায়া ছেড়ে। আমার এই কথাগুলো আমার ছোট্ট জীবনের বিভিন্ন দিকগুলো থেকে যাবে। আমি খুব ছোট্ট কাল থেকে ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত। এই কথাগুলো বলার কারণ সমাজে, বাজারে, তারপরে রাজনৈতিক মহলে বিভিন্ন সুধীজনেরা যারা আমাকে ভালোবাসে এবং যারা আমাকে ঘৃণা করে, সব মহলেই আমার নিয়ে আলোচনা হয়, আমার নিয়ে কথা হয়, প্রশংসা হয়, আবার প্রতিহিংসাও হয়। আমি নিজেকে মনে করি আমি একজন গর্বিত পিতামাতার সন্তান। আমি খুব ছোট্ট কাল থেকে টাকা চিনেছি, পরিশ্রম করা শিখেছি, পরিশ্রম করেছি। আমার বাবা একজন সবজি ব্যবসায়ী, শহরের একটি চাননি পাশে ঝুড়িতে করে সবজি বিক্রি করত। সেই জায়গা থেকে আমার গল্প প্রথম জীবনের শুরু। আমি যখন ক্লাস 2তে পড়ি, আমার বাবা আমাকে শহরে নিয়ে যেতে চায় দোকানে বসানোর জন্য, কিন্তু আমার মা রাজি হয় না। একটা পর্যায়ে আমার মা রাজি হয়ে যায়, তারপরে আমার বাবা আমাকে শহরে বাজারের দোকানে নিয়ে যায়। আমি তখন থেকেই একজন সবজি বিক্রেতা এবং পাশাপাশি লেখাপড়া কিন্তু কখনোই ছাড়িনি। আমাকে আমার বাবা হাতে করে ব্যবসা শিখিয়েছে, বিভিন্ন রকম উপদেশ দিয়েছে, নিজের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে এগিয়ে যেতে বলেছে এবং তিনি আমাকে সহযোগিতা করেছেন। আমি কিন্তু ছোটকালে পোকা বেগুন বেচতাম, হাফ প্যান্ট পরে যেতাম। আমাকে অনেকেই চেনে, আমাকে দেখেছে, আমি তাদের চোখের সামনে বড় হয়েছি। এখন আমার সময়টা অনেকেই মনে করে আমি অনেক পরিবর্তন, অনেকের থেকেই ভিন্নভাবে চলাফেরা করি। ছোটকাল থেকেই আমি যখন একজন ব্যবসায়ী বা দোকানে যাই, তখন থেকেই আমার ভিতরে কাজ করতো একটি জিনিস খুব বেশি, যে আমি সব থেকে কুমা কাপড় পরবো, সব থেকে কুমা জিনিস খাবো, আবার আমার ইচ্ছা মতো আমার যেটা ভালো লাগবে সব থেকে ভালো জিনিস সেটা আমি ব্যবহার করার চেষ্টা করব এবং সবার থেকে আলাদা চলাফেরা করার চেষ্টা করব। আমাকে নিয়ে মানুষ ভালো বলবে এরকম কোনো ভালো কাজের সাথে জড়িত থাকবে। ক্লাস 2, 3, 4 যখন আমি পড়ালেখা করি, তার পাশাপাশি আমাদের এলাকায় যখন শীতকালীন মৌসুমে মাহফিল হতো, আমি তখন মাহফিলে পাঁপড় বাজার থেকে কিনে নিয়ে আসে পাঁপড় বেচতাম এবং বহু মাহফিলে পাঁপড় বেচে মেলা টাকা ইনকাম হয়েছে। সেই সময়ের টাকাগুলো জমিয়ে রাখার চেষ্টা করতাম, মার কাছে দিতাম। আর যখন ক্লাস 5-এ উঠি, তখনও সবজি ব্যবসায়ী, আস্তে আস্তে সবজি ব্যবসায়ী হতে 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 যখন ক্লাস 7, 6, 8 তখন আমাদের ঈদের সময় এলাকায় স্টল দিত। স্টলের সময় আমি স্টল দিতাম এবং ঈদের মাঠে বিভিন্ন কোল্ড ড্রিঙ্কস, 7 আপ আইটেম
যেগুলো মানুষ খায়, বাচ্চারা পছন্দ করে, সেইগুলো ঈদের মাঠে দোকান দিতাম। আবার নির্দিষ্ট টাইমে ঈদের নামাজ পড়তাম। আমি আমার জীবনে অনেক ঘটনাগুলো রয়েছে যেগুলো অনেকেই হয়তো জানে না। ছোট্ট বয়সে আমি সবার থেকে ভিন্ন, সবার থেকে আলাদাভাবে চলাফেরা করি। আমি যখন 8-9-এ পড়ি, আবার যখন 10-এ উঠলাম, তখনও কিন্তু জানি না আমি রাজনীতি করব, আমার রাজনীতি করতে হবে। কিন্তু ওই যে রক্ত কথা বলে, আমার বাপ চাচারা রাজনীতি করেছে, আমার মায়ের মুখে শুনেছি। সেখান থেকেই কিভাবে 2018 সালের নির্বাচনে আমি অংশগ্রহণ করি। একদম তখনও আমাকে কেউ চেনে না, তখনও আমি অত ভেবে উঠতে পারিনি যে আমাকে রাজনীতি করতে হবে, রাজনীতির মাঠে থাকতে হবে। 2018 সালে সাইফুল ইসলাম ফিরোজ ভাই যখন নমিনেশন পাই, তখনকার অনেক রকম স্মৃতি আমার মনে পড়ে, সেগুলো আজ থাকে। তারপর 2020 সালে, তখনও কিন্তু আমি একজন কাঁচামাল ব্যবসায়ী। আমার কাঁচামাল বেচতে বেচতে এক কথায় বলা যায় জনপ্রিয়তা অর্জন হয়ে গেল, মানুষের ভালোবাসা। আমার বাবার শিক্ষা মানুষের সাথে ভালো ব্যবহার করতে থাকে, ব্যবসায়ীদের সবসময় নরম সুরে কথা বলতে হবে মানুষের সাথে। আমি আমার আরেকটা জিনিস খুব বেশি মনে পড়ে যে আমি যখন কাঁচামাল বেচতাম, লুঙ্গি পরে আমার মায়ের কাছ থেকে টাকা নিয়ে যে একটি টর্চ লাইট কিনি, টর্চ লাইটটি গামছায় পেঁচিয়ে কপালে এই পাশে বাঁধতাম, বেঁধে ফ্যানটা তো কম, তো লাইট জ্বালিয়ে দিই, সেমনি আলো যায়। আর একটা অন্যরকমভাবে মানুষ আকর্ষণীয়ভাবে আমার কাছে চলে আসে, আর আমার কাছ থেকে সবাই সবজি কেনে। আমাকে একজন নাম দিয়েছিল সাপুড়ে। ক্লাস 10-এ আমি তখন এসএসসি পরীক্ষা দিয়েছি, আমার রেজাল্ট আসেনি। তখন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কমিটির প্রক্রিয়া চলে। কমিটি আমাদের রানা ভাইয়ের ঘরে সবাই সিবিটিভি জমা দেয়। তা আমার খুব বেশি মনে পড়ে আমার বড় ভাই তরিকুল ইসলামের কথা। সে আমাকে প্রথমে রাখতে চেয়েছিল পৌর ছাত্র দলের সদস্য হিসেবে, আবার সেই কিভাবে তার ইচ্ছা হলো যে অত ধরাধরি হবে না, আমাদের ছোট ভাই তো কলেজে উঠছেই, মানে আমি তখন কলেজে ভর্তি হব, রেজাল্ট আসেনি। আমার কলেজ ছাত্র দলের পোস্টে রাখতে ছিল। তখন তো দলের খুবই খারাপ অবস্থা, ছাত্র দলের লোক খুঁজে পাওয়া খুবই কষ্টকর এবং খুঁজে পাওয়া যায় না। তো ওই কলেজের কমিটিতে নাম দিল, কলেজের কমিটি হয়ে গেল, কলেজ ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক হয়ে গেলাম। কি একটা ভাগ্যচক্রে টপ 5 না 6 নম্বর পোস্ট মনে হয় আমার যুগ্ম আহ্বায়ক আমি। কিন্তু আমি তখন কিন্তু কলেজে উঠিনি, কিন্তু কলেজের পোস্ট পদবিটা পেয়েছি। ওইটাই হচ্ছে যে আমার জীবনের প্রথম পোস্ট এবং পদবি, যেখান থেকে আমার পথ চলা, তার ভিতরে অনেক অনেক জীবনের কাহিনীগুলো জড়িয়ে রয়েছে। আন্দোলন সংগ্রাম, আমি স্লোগান আকর্ষণীয়ভাবে মনের ভিতরেই কিভাবে গেঁথে গিয়েছে। জিয়াউর রহমানের ভালোবাসা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভালোবাসা এবং জাতীয়তাবাদী দলের আদর্শ আমার পরিবারের লোকজন
জাতীয়তাবাদী দল বিএনপির সাথে জড়িত, সেই দিক বিবেচনায় আমার এই পথ চলা। এখন কথা হলো, আলোচনা মানুষ করে আমাকে নিয়ে, কেউ ভালো আলোচনা করে, কেউ খারাপ আলোচনা করে, কেউ প্রশংসা করে, কেউ প্রতিহিংসা করে যে ওর এত এত। আসলে আমার যে বহু কিছু আছে তা কিন্তু নয়, কিন্তু আর অন্য 5টা যুবকের থেকে আমার ভিন্ন চলাফেরা। আমি একজন প্রথমে ছাত্র, এবং তারপরে আমি একজন রাজনৈতিক দলের কর্মী, তারপরে আমি একজন ব্যবসায়ী, এবং আমি একজন গর্বিত পিতামাতার সন্তান বলে মনে করি। এই সব কিছুর পিছনে আমার এই ছোট্ট জীবনে এই গল্পগুলো যাই ঘটেছে, আন্দোলন সংগ্রামে বহুবার বাড়ি পুলিশ এসেছে, বাড়ি ভাঙচুর করেছে, ঘর এলোমেলো করেছে, প্রশাসন আমাকে ধরার চেষ্টা করেছে, তারপরেও মা বাবার দোয়ায় প্রশাসন আমাকে ধরতে পারেনি। আমার যারা শুভাকাঙ্ক্ষী, আমাকে যারা ভালোবাসে, আমি যাদের সাথে চলাফেরা করি, তারা আমার সম্পর্কে অবগত যে ওই সময়টা আমার জন্য কত ক্রিটিক্যাল। 28 অক্টোবর পরবর্তী, যে আমাকে যেখানে পাবে, যেখানে ধরতে পাবে, সেখানে আমার পা হাত পা ভেঙে দেওয়া হবে, এবং আমি যেন কথা না বলতে পারি সেই পরিস্থিতি তৈরি করে দেওয়া হবে। একবার তো আমার বাসায় পুলিশ এসে আমার মাকে ডাইরেক্ট বলেছিল যে আপনার সন্তানকে পিতলের ক্যাপসুল খাওয়ানো হবে। কঠিন মুহূর্তের ভিতরে অবস্থান করে হাঁটি হাঁটি পায়ে পায়ে করে আজকের পর্যন্ত আমার এই পথ চলা। আমি সবসময় এখনো ভাবি এবং করার চেষ্টা করি ভালো কাজ, যে কাজে মানুষ আমাকে ভালো বলবে। সকল ছোট বড় সকলের ভালোবাসা স্নেহ নিয়ে সামনের দিনগুলো চলতে চাই। আমার ছোট্ট জীবনের সাথে জড়িয়ে যাওয়া যে কাহিনীগুলো, সেই কাহিনীগুলো আসলে অনেক চমৎকার। আমি সর্বশেষ বলতে চাই, পরিশ্রম ছাড়া সফলতা কোনোভাবেই সম্ভব না। আমি যদি মনে করি আমি এই হব, ওই হব, ওই হব, তাহলে শুধু মনে মনেই থেকে যাবে, আমার কোনো কিছুই হবে না। অতএব আমাকে পরিশ্রম করতে হবে এবং লক্ষ্য স্পষ্ট করতে হবে যে আমি আমার সঠিক লক্ষ্যে এবং আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে আমি পৌঁছাব। পরিবার পরিজন, মা বাবার দোয়া ছাড়া কোনো ছেলে কোনো মেয়ে সুখী থাকতে পারে না, ভালো থাকতে পারে না। মা বাবার দোয়াই একজন সন্তান অনেক অনেক বড় হতে পারে। সব মিলিয়ে আমি আপনাদের কাছে দোয়া চাই, ভালোবাসা চাই, এবং যতদিন বেঁচে থাকব সৎ পথে, ভালো কাজের সাথে, ভালো মতের সাথে, ভালো মানুষের সাথে চলাফেরা করতে চাই এবং ভালো থাকতে চাই এবং সকলের উপকারে আসতে চাই। আমার জন্য দোয়া রাখবেন। সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু মঙ্গল কামনা করে আমার জীবনের সাথে জড়িয়ে দেওয়া কিছু কথা আমার টাইম লাইনে এবং আপনাদেরকে শোনালাম এবং জানালাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।